মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের শেষ দশকের প্রথম দিন অর্থাৎ নাজাতের প্রথম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের 1929 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন ভাই অন্য মুমিন ভাইয়ের জন্য আয়না সমতুল্য। তার দোষের কথা তাকে ধরিয়ে দিবে, কিন্তু অন্যের কাছে তা গোপন রাখবে। রাসূলের এই হাদিস অনুযায়ী আমি আপনি যদি নিজেকে মুমিন দাবি করি, তাহলে আমাকে আপনাকে আমি যেমন আয়নায় দাঁড়াইলে সামনে দাঁড়াইলে আমাকে দেখতে পাই, তাহলে মনে করা লাগবে অন্য মুমিন ভাইও আমার সমতুল্য। অন্য মুমিন ভাইয়ের দোষ আমার দোষ, এই দোষ ওই ভাই করছে, এটা খুশি হওয়ার কিছু নাই। এটা অন্যকে বলে তাকে ছোট করা, নিজেকে বড় মনে করার কিছু নাই, কারণ এই দোষ আমার দ্বারা হইতে পারে। এই দোষের কথা তাকে বলা যাবে, সেটাও বিনয়ের সহিত, যে ভাই এটা এইরকম না, এটা এইরকম, কিন্তু এটা অন্যের কাছে কোনো অবস্থাতেই প্রকাশ করা যাবে না, অর্থাৎ সেটা হয়ে যাবে গীবত। তাহলে আমাকে আপনাকে মুমিনের পরিচয় দেওয়া লাগবে এইটা, যে আর এক মুমিন ভাইয়ের দোষ বা গুণ মনে করা লাগবে আমার দোষ গুণ। ওই ভাই দোষ যে দোষ করছে, এই দোষ আমার দ্বারা হইতে পারে, ওই দোষকে নিজেকে লজ্জিত মনে করা, নিজেকে ছোট মনে করা, তার দোষ বিনয়ের সাথে তাকে বলা যে ভাই এটা এরকম না, তুমি সংশোধন হয়ে চলো। তাহলে এইটা যদি করতে পারি, তাহলে আমার দ্বারাও দোষ ত্রুটি কম প্রকাশ পাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রকৃত মুমিন হওয়া, অন্য মুমিন ভাইয়ের দোষ তাকে সংশোধন করার চেষ্টা করা, কোনো অবস্থাতেই অন্যের কাছে বলে তাকে ছোট না করা, হেয় না করা। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন।